গেছে, ডাক্তার কইছে আমাকে ডাব খাইতে। এখন ডাব পামু কই আমি? আপনি অফিস থেকে আওয়ার টাইমে দেখেন রাস্তায় ডাব পাননি, পাইলে আমার লাগে দুইটা ডাব নেন। আরে এখন আমি ডাব কই থেকে পামু? আমার সামনে কি বেটা ডাব লইয়া বইয়া রইছে? পারস ভাই না কইছে কালকে গ্রামের থেকে আইবো। পারস ভাই গ্রামের থেকে আনার সময় ডাব লইয়া আইবো নে, তখন ভাই ডাব খাইবো নে। আচ্ছা রাখ রাখ, আমি অফিসে জরুরি একটা কাজ করতেছি। ভাই ভালো দেখা কোচে দিকে একটা ডাব কাটেন তো। আচ্ছা ভাই, নাইকেল সিদ্ধ দিমু নাকি শুধু পানি দিমু? একটা দিলেই হইব। তাহলে ভাই এটা দিলাম। আচ্ছা দেন, এটাই কাটটা দেন। কি ভাই, একটা ডাব কাটতে এত সময় লাগে? এমনি হইলে কেমনে ব্যবসা করেন? হ ভাই, একটু দেরি হয় আমার, কিন্তু আমি কেটে দিতে আছি। ভাই এই যে নেন ডাব। ভাই পানি মিষ্টি হয়েছে নি? থাকস কই? বাসা কোন জায়গায়? থাকি এই নারায়ণগঞ্জ আদর্শনগর। বাসায় কে কে আছে? মা আর বোন। বাপ নাই? না। তোর মা বোন কাম করে না? হুম, ওই মায়ও অসুস্থ, বোনও অসুস্থ। নারায়ণগঞ্জের একটা হাসপাতালে লিয়ে গেছিলাম, হেরা কইছিল ঢাকা মেডিকেল লিয়ে যেতে। পরে ঢাকা মেডিকেল নিতে কইছে মারও কিডনিতে সমস্যা, বোনেরও কিডনিতে সমস্যা, দুইজনের কেউই বাঁচবো না। কি? হ্যাঁ ভাই। তুই যে জায়গায় ডাবের ব্যবসা করস, তাহলে এই টাকাটা কি করস? ওই যে মা আর বোনের লাইগা প্রত্যেক দিন 500 টাকার ওষুধ লাগে, এই ওষুধের টাকা দেই। তুই না মাত্র বলি ডাক্তার কইছে তোর মা বোন বেশি দিন বাঁচবো না। হ্যাঁ ভাই, তারপর ওষুধ কিনা নিয়ে যাই, যদি আল্লাহ পাক কোনো এক উসিলায় মা আর বোনটারে বাঁচিয়ে দেয়। পোলাই জানে পোলার মায় বেশি দিন বাঁচবো না, তারপরে পোলাই চেষ্টা ছাড়ে নাই। আর আমার অসুস্থ মায় ডাব খাইতে চাইছি, ডাবের গাড়ির সামনে থাকতেও আমি মিথ্যা কথা কইছি। আমি কত বড় কুলাঙ্গার সন্তান। আজকে কয় টাকা বেচা হইছে? আজকে ভাই বেঁচে হয় নাই, অন্যদিন 30টা 35